একটা জিনিস নিয়ে আমি ক্লিয়ার যে পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না। যদি আমি ইন্ডিয়ান পলিটিক্যাল বিষয়ে কথা বলি, বলে দাদা তুমি বাংলাদেশে তুমি কেন এত কথা বলো, বাংলাদেশে পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বললে বলে ইন্ডিয়ার দালাল। আমি এখন কোথায় যাব, আমি এখন যাবোটা কোথায়, তার জন্য ডিসাইড করেছি এখন থেকে ফানি ভিডিওতে আমি রিয়্যাক্ট করব। তো আজকে চলে আসছি এক দাদা, তার ভিডিও আমি দেখবো। জানি না আসলে তিনি কেমন ভিডিও করে, বাট তোমরা আমাকে লিঙ্ক পাঠিয়েছো, আমি জাস্ট ডাউনলোড করে জাস্ট রিয়্যাক্ট করতেছি। আমি আগে থেকে কিছু করি না, স্কিপ করি না, মনে যা আসে তাই বলি, একটা ফেক রিয়াকশান তৈরি করি না। মানে আমার রিয়াকশানটা এমন হয়, তোমাদের সাথে দেখতেছি সেটাই আমার ভিতর থেকে যেটা আসে ভিডিও দেখে সেটাই প্রতিফলন তোমরা দেখতে পাও। তো চলো, আর দাদার পেজটা আমি নিচে দিয়ে রেখেছি, সবাই ভিজিট করো চলো। হ্যাঁ বলছি রাহুল মানে? আছে? আমি নেহা বলছিলাম। আর রাহুল আছে? এটা বলে নেহা। হ্যালো, রাহুল আছে? দরকার ছিল একটু ওর সাথে। আমি রাহুলের বউ বলছি, আমাকে বলো কি দরকার। রাহুলের বউ? ও না, বউ বলছেন না, ও থাকলে একটু ভালো হতো। মানে ও বলেছিল একটু কথা ছিল ওর সাথে আমার। পাইন বউ? বলুন আমাকে কি দরকার। বউ কি করে হতে পারেন আপনি? কেন? বউ কি করে হতে পারি মানে? না, ও তো বলেনি যে ওর বিয়ে হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে, ও বলেনি বউ কি করে হতে পারি মানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কনফারেন্স করছি না। হ্যাঁ নিন। একটু লাউড দাও না ভাই, জানি না আর কত ছেলের জীবন নষ্ট হয়ে গেছে এভাবে। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি গো তোমার বিয়ে কবে হলো গো? কে ভাই তুমি? কে মানে? আমি নেহা বলছি। কোন নেই? কোন নেহা মনে নেই তোমার? না। দেখো এরকম ঢং করবে না, ঠিক আছে? তুমি তো আগে বলোনি যে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো অত কিছু হতোই না আমাদের, কি তাই না? হয়েছে? কি হয়েছে অত কিছু মানে? মানে কি সংসার ভাঙবে Hello? এবার। না, তোমার বিয়েটা কবে হলো শুনি আমি। হ্যালো, হ্যালো। এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? আপনি কি আমাকে চেনেন? চেনেন মানে কি? ছি রাহুল ছি, এই 2-3 দিন প্রেম করে মানে কি ভাবছো তুমি? এখন বলছো বিয়ে হয়ে গেছে, তোমার বউ আছে, কি শুনতে পাচ্ছি এগুলো আমি? আরে ভাই আপনি কি আমাকে চেনেন? চেনেন মানে কি? ইমা ভালোবাসতে চিনবো না? গলায় তুলসী মালা নিয়ে এগুলো বলে না শোনা। প্রতিদিন আপনি কি আমাকে চেনেন? তো চেনেন মানে কি? চিনি না তা। এমনি এমনি বলছেন না, চিনলে আমার নাম্বার কোথা থেকে দেবো না। না আরে না, তা আমি ওরে ভাই, বলছি তোমার সাথে প্রেম করি, তোমায় চিনবো না তা কাকে চিনবো আমি? আচ্ছা আমার নাম কি বলুন তো? রাহুল। রাহুল কি? রাহুল সরকার। এই আমি সরকার। বাড়ি কোথায়? বাড়ি আরে নৈহাটিতে। শালা, নয়াদি কোথায়? নৈহাটিতে। তুমি কি আমার সাথে, আমি কি তোমার সাথে মজা করছি নাকি? আগে এটা তুমি আমায় কোশ্চেনে অ্যানসার দাও, তোমার বিয়ে কবে হলো? তুমি না না, হ্যালো হ্যালো না, তুমি আগে আমায় এটা বলো, তোমার বিয়ে কবে হলো? আগে আপনি আমার পরিচয়টা আগে তুমি আগে আগে আমাকে এইটা বলো, তোমার বিয়ে কবে হলো? তুমি যে পার্লারে যাচ্ছিলে সেদিনকে আমাকে কল করেও তুমি বললে কথাগুলো যে আমি বাবু আমি পার্লার থেকে বেরিয়ে তোমায় কল করছি, ঠিক আছে? আচ্ছা বলুন হ্যাঁ, এর আগের মঙ্গলবার তোমার সাথে যে দেখা হলো আমার সাথে, কি হয়েছে? এর আগের মঙ্গলবার যে তোমার সাথে আমার দেখা হলো, ঠিক আছে? তা তুমি স্টেশনের ওখানে তুমি আগেই বলতে পারতে না? আমি তোমাকে পই পই করে বারে বারে জিজ্ঞেস করলাম যে দেখো তুমি আমায় বিয়ে করতে পারবে? তো তুমি কি বললে? হ্যাঁ পারবো। রেস্টা দলসে হ্যাঁ? চান্স দেওয়া উচিত। আমি আমার বাড়িতে সবাইকে বলে রেখেছি, আর তুমি আমি বাড়িতে সবাইকে বলে রেখেছি, তারপর তুমি ছি, রাহুল ছি। আচ্ছা আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ, আপনার নাম্বারটা বলুন। নাম্বার উড়ি কি ন্যাকামো মারছে, ছি। আমার তো তুমি সবকিছু আগে করে বলতে নাম্বার পারতে না? শোনো, তুমি আগে যদি বলতে না যে এরকম তোমার বিয়ে হয়ে গেছে বা কিছু, বিশ্বাস করো জীবনে তোমার সাথে আমি রিলেশনশিপে আসতাম না। আরে ভাই একজন কথা বলো, কি নাম তোমার নাম্বার? তো একজন কতজন কথা বলছে? আমিই তো কথা বলছি। নাম্বারটা বলো। আমি সংসারে আগুন লাগাই দিচ্ছে ভাই। নাটক করছো, নাম্বার নেই, নাটক করছো। ছি রাহুল, তোমাকে বলার নেই, সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি ছি। ভাই এগুলো করো না ভাই, এগুলো আর করো না ভাই। আরে ভাই কথাটা কি আমার সাথে নাটক করছো ভাই? আরে তুমি কিছু বলো, তুমি করো, তুমি সাপোর্ট করো। আমি বুঝতে পেরেছি, এর জন্যই তো ঝামেলাটা বাড়ে, এর জন্যই তো ঝামেলাটা বাড়ে না। ঠিক আছে? ছি রাহুল, আর কিছু বলার নেই।
ঠিক আছে, তোমরা ভালো থাকো। আচ্ছা, তোমাদের বিয়ে কবে, কতদিন হয়েছে? হ্যালো, এই যে যে ওর ওয়াইফ বলছো তো তুমি, বলছি তোমাদের বিয়ে কতদিন হলো হয়েছে? হ্যালো 6 মাস। 5 মাস হয়েছে। 5 মাস, তাহলে আচ্ছা ঠিক আছে। তোমার ওর সাথে রিলেশন কোথা থেকে হয়েছে? তোমার ওর সাথে কোথা থেকে রিলেশন হয়েছে? তোমাকে চিনেছো কি করে? আমাদের রিলেশন হয়েছিল এফবি থেকে। আমরা 9 এ করে 3 থেকে 4 মাস ধরে আমরা রিলেশনশিপে আছি। তাই মানে আমাদের বিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জানি না তোমাদের বিয়ে পড়ে না আগে জানি না, যাই হোক, কিন্তু খুব চিট করলে তুমি। সত্যি বলছি, আর নেক্সট টাইম তুমি আমায় কোনোদিন কল করবে না। রাখছি আমি, বাই। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কি লেভেলের ভাই? ভাই এটা কি হলো? দাঁড়াও, আরো আছে, আরো আছে, এর ভিডিও আরোটা দেখবো, ঠিক আছে? ধৈর্য ধরো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ মিষ্টি মিষ্টি। না মিষ্টি না, তাহলে কে তুমি? আমি মিষ্টির বান্ধবী বলছি। বলো কে তুই? ও মিষ্টি কোথায়? আছে পাশে। একবার মিষ্টিকে দাও, কে তুমি? মিষ্টিকে দাও না একবার। তুমি কে? আরে মিষ্টিকে দাও, তবে আমি কে বলছি, ওকে বলবো, তোমায় কেন বলবো? মিষ্টিকে ফোন দেওয়া যাবে না। কেন? তার মানে তুমি মিষ্টি? হ্যাঁ বলো আমি মিষ্টি। তোমাকে থাবড়ে না ঘুরে দেবো, জানো তো? কেন, কি করছে? পোদ্দারি নিয়ে একটু কমে মারো, ঠিক আছে? আমার বয়ফ্রেন্ডকে তুমি আবার জ্বালাচ্ছ কেন? তোমার সঙ্গে যা ছিল ছিল ইস আগে, রে। তুমি কেন আবার ওকে ফোন করছো? উল্টো কেস। ওদের সামনে এসো আমার, ঠিক আছে? সামনে এসো মানে যাই না, যদি তো সামনে থাকার মতন অবস্থায় তুই থাকবি না, জানিস তো? ও, তোমার বয়ফ্রেন্ড বলেনি যে তোমার বয়ফ্রেন্ড আমাকে আগে ফোন করতো? আমার বয়ফ্রেন্ড তোকে কল করে? আমার বয়ফ্রেন্ড তোকে কল করে? হ্যাঁ, না তুই ওকে কল করে শুধু ডিস্টার্ব করিস? খাইছে। হ্যাঁ, শোন শোন শোন, একটা কথা বলবো? কিছু কথা বলতে হবে না তোকে, তোকে ভালো কথা বলছি। নেক্সট শোন, টাইম আজকে আমি ফোন করেছি, তোর বয়ফ্রেন্ড আগে কদিন আগে আমাকে ফোন করেছিল, ঠিক আছে? আচ্ছা তোর বয়ফ্রেন্ডকে সামনে আগে তোর ঘর সামনে তোমার পরকে সামনে আসবি। ঘর পর না, তুই 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 কিসের, তোর এখনো নতুন বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হয়নি? নতুন দিকে যাসনি এখনো, যে আমার দিকে এখনো ঝুলে আছিস? ভাই হ্যাঁ? কি বললাম? তোর বয়ফ্রেন্ডকে সামলা। দেখ ভালো বলছি, নেক্সট টাইম থেকে যেন কল না করায়, নাহলে যেখানে আছে ওখানে পুঁতে দিয়ে চলে আসবে, জানিস তো? হ্যাঁ তুইও যেখান দিয়ে পেয়েছিস তোকে সেখানে দিয়ে আসবি। লোকেশন পাঠাবো? হ্যাঁ পাঠাতো, দেখ ওখানে কি মেরে পুঁতে দেবো, বুঝতে পারলি তো? মুখ পুরি বুড়ি শালা, লজ্জা লাগে না? বয়ফ্রেন্ডকে এরকম ইয়ে করি? ছি, 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 3-4 জনের সাথে প্রেম করলে না মানুষের এরকমই থাকে, কোনো কথাই গায়ে লাগে না, ঠিক আছে? 3-4 জনের সঙ্গে প্রেম করিস, যার সঙ্গে প্রেম করিস সেটা আমার পার্সোনাল ব্যাপার। তার মানে করে। হ্যাঁ জানি তো, ওই তো একদম, এই তো তোর কথা, সত্যি কথা বেরো গেছে। এই তো এই তো কথা তো পুরো ক্লিয়ার হয়ে গেল। 3-4 জনকে চালাস। সে আমি যার সঙ্গে প্রেম করি ভাই, তোর তো দেখার দরকার নেই। দেখ ভাই, তোর 3-4 জন হয়ে যায়, কিন্তু আমার হয় না, ঠিক আছে? আমি তোর মতন তো সবাই তো হয় না মানে? আমার আরো বেশি হয় লাগে? না, বুঝলি তো? আচ্ছা, ওই জন্য তো তুমি জানতো ওর সঙ্গে রিলেশন আছে, সেই জন্য মেলায় ঘুরতে যেতা, হাত ধরে ঘুরতা, তাই না? কি হলো? হ্যাঁ, তোমার শো- কত ভালো স্বভাব। শোন, কি সব আমার বেরিয়ে যাচ্ছে, একটাতেই সত্য হয়, সত্য ঠিক আছে? কথা। তাই আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তাই তোর তো হয়ে যাবে। দেখ ভাই, ওরকম করিস না, ঠিক আছে? তুই 3-4 জনকে পেয়ে যাবি তো, না? তোর তো তালি মারলেই গালি বেরোয়, তাই না? মানে সবাই তো চলে আসে, তাই না? ও। কল তালি মেলে গালি বের হয়। এরপর থেকে যদি কল করিস, তোকে মেরে সত্যি পুঁতে দিয়ে চলে আসবো, ভাই কেউ বাঁচাতে পারবে ওপেন না। থ্রেড দিচ্ছে। কি বললি? তুই বড় বাল ছিড়বি আমার। কি বলে লাস্টে বালছি নাকি জানি। তো এই ছিল ভিডিও। জাস্ট মাঝে মাঝে কিছু ফানি কন্টেন্ট তোমরা আমাকে সাজেস্ট করো দেখার জন্য, আমার খুবই ভালো লাগে। তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তোমাদের এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি অনেক মানে হাসছি। আমি ভিডিও পজ করে কথা বলতে পারতাম, কিন্তু কথা বললে অনেক ইন্টারাপ্ট হতো, তোমাদের শুনতে অসুবিধা হতো, তাই জন্য আমি কিছু বললাম না। তো আমার বেশ ভালো লেগেছে। যাদের পেজটা আমি লিঙ্কে নিচে দিয়ে রেখেছি, তোমরা সবাই ভিজিট করো। আর না জানি মানে ইনি যদি মজার ছলে এরকম করে ইটস ওকে, বাট যদি ইন লাইফে যদি সত্যি মানে জীবনে যদি এরকম করে থাকে, জানি না, না জানি কত ছেলে এরকম। ভাই এখন থেকে যেখানে হোক, মেসেঞ্জারে হোক, ফোন কল হোক, যেমনে হোক, ভাই সাবধানে প্রেম করো ভাই। হুটহাট করে প্রেম করবা, দেখা করতে যাবা, পরে দেখবা যে পোলা। সাবধান, ঠিক আছে? তো নমস্কার সবাইকে, ভালো থাকো।